আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি একটি হোলি স্পেশাল স্ন্যাক্স, পনিরের চটপটা স্ন্যাক্স। তার জন্য আমাকে পনিরটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য যা যা লাগবে আমি এখানে সব নিয়ে নিয়েছি, এক এক করে সব দেব আর তোমাদের আমি দেখাবো। এখানে আমি নিয়েছি আদার রস, এখানে তোমরা চাইলে আদার সাথে রসুনও নিতে পারো। সেই আদার রসটা আমি এই পনিরের মধ্যে দিয়ে দেব। তারপরে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, নুন, পরিমাণ মতো নুন দিতে হবে। তারপরে এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। টক দই, এক ছোট হাতা বেসন, আর দেব একটুখানি আমচুর পাউডার। আমচুর পাউডারের জায়গায় তোমরা এখানে কিন্তু চাট মশলাও ব্যবহার করতে পারো। সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রাখতে হবে, কিন্তু তার আগে এর মধ্যে দিতে হবে সামান্য সরষের তেল। তারপরে এটি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে ক্যাপসিকাম আর বেল পেপারগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর পনিরটাও তো আধ ঘন্টা ধরে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটি শিকে গেঁথে এখানে রেখে দিয়েছি, আর তোমাদের আমি দেখাচ্ছি আমি কি করে করেছি। এটি কিন্তু খুব ধীরে ধীরে আমি ভেতরে ঢোকাচ্ছি। এইভাবেই আমি
আরেকটি শিকের মধ্যেও করে নেব। এখানে ঝটপট পনির ফ্রাই আমরা তৈরি করব, তার জন্য এখানে হোয়াইট অয়েল নিয়ে আমি তাওয়াতে ব্রাশ করে নিচ্ছি। একটু ভালোভাবেই ব্রাশ করে নিতে হবে। তারপরে এই শিকে গাঁথা পনিরগুলো আমি এর মধ্যে বসিয়ে দেব। খুব আমি গ্যাসটা কিন্তু লোতে রেখেছি, আর বেশি বাড়িয়ে দিলে এগুলো তো সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে আর এমনি পুড়ে যাবে। দেখো একটি ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি পনিরগুলো একটু নিচ থেকে এইভাবে তুলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে এটি ভাজছি। এইভাবে একটু সময় ধরে এটি ভাজতে হবে। তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। আমি তোমাদের এটি ভাজা হলে তারপরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে।